হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দ্বাদশ শ্রেণী স্কুলে টেস্ট পরীক্ষা এবং 2025 সালের অর্থাৎ পরের বছরে তোমাদের দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশনের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসএকিউ এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলি তোমাদের বারবার ধরে যে কোনো স্কুলে টেস্ট পরীক্ষাতে রিপিট হয়েছে সেই প্রশ্নপত্রের উত্তর এর সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিউট্রিশন, বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এটা তোমাদের পার্ট 2 ভিডিও। এর আগে পার্ট 1 ভিডিও আপলোড করা হয়েছিল, যেটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে, ভিডিওর আই বাটনে এবং এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি। সেখান থেকে গিয়ে অতি অবশ্যই সেই ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন দেখো কি আছে, লাইসোজাইম কি? এই প্রশ্নটি তোমাদের বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্রে রিপিট হয়েছে। উত্তরটি ভালো করে দেখে নাও। লাইসোজাইম এক প্রকার জীবাণু ধ্বংসকারী উৎসেচক যা মানুষের লালারস, অশ্রু ও মাতৃদুগ্ধে উপস্থিত থাকে। এটি ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীরের পেপটোগ্লাইকন উপাদানকে ভেঙে দেয়, ফলে ব্যাকটেরিয়া কোষের মৃত্যু হয়। পরের প্রশ্ন, স্নেহকণিকা বা মিশেল বলতে কী বোঝো বা কাকে বলে? উত্তরটি দেখে নাও। ক্ষুদ্রান্তের গহ্বরে বৃহদণু ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ভিটামিন এ, ডি, ই ও কে পিত্তলবণ দ্বারা আবৃত হয়ে যে 3 থেকে 6 ন্যানোমিটার ব্যাসযুক্ত জলে দ্রবণীয় ক্ষুদ্র স্নেহকণা গঠন করে তাকে স্নেহকণিকা বা মিজেল বলে। পরের প্রশ্ন, উইনিং বলতে কী বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও। মাতৃদুগ্ধের অভাবে বা অপুষ্টির কারণে মাতৃদুগ্ধের পরিবর্তে মাতৃদুগ্ধের সঙ্গে শিশুকে যে খাদ্য দেওয়া হয় তাকে উইনিং বা তোলা খাদ্য বলে। পরের প্রশ্ন, ডায়েট সার্ভের দুটি উদ্দেশ্য লেখো। দেখে নাও। খাদ্য সমীক্ষার প্রধান উদ্দেশ্য হল জনগণের পুষ্টির মান নির্ণয় করা, ব্যক্তি বা পরিবার দ্বারা গৃহীত খাদ্যের পরিমাণ ও তাদের উৎস সম্পর্কে ধারণা লাভ করা। পরের প্রশ্ন দেখো, একটি অঙ্ক দেওয়া আছে, খুব সুন্দর একটি অঙ্ক। এই অঙ্কটি তোমাদের বিভিন্ন স্কুলে দিয়েছে। এনএনএপিপির সুবিধা প্রাপক কারা? উত্তরটি দেখে নাও। যেসব জননী ও শিশুদের হিমোগ্লোবিনের মাত্রা 100 সিসি রক্তে 8 থেকে 10 গ্রামের কম, তাদের রক্তাল্পতা প্রতিরোধের চিকিৎসার জন্য এনএনএপিপির সুবিধার আওতায় আনা হয়। তোমরা অতি অবশ্যই এই এনএনএপিপির ফুল ফর্মটি আমাকে নিচে কমেন্টে জানাবে। ব্রোকাস ইন্ডেক্স বলতে কী বোঝো বা কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, জিওআর বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও উত্তরটি। আজকের ভিডিওতে 50টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রাখা হয়েছে। দুধকে দইয়ে পরিণত করে যে ব্যাকটেরিয়া, তার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বা এসডিএ বলতে কী বোঝো? এমডিএম প্রকল্প কত সালে চালু হয়েছে? এই প্রশ্নটিও তোমাদের বিভিন্ন স্কুলে টেস্টে দিয়েছে, 1962 সালে। চা ও কফিতে কি ভেজাল হিসাবে মেশানো হয়? তোমরা সকলেই জানো, কাঠের গুঁড়ো ভেজাল হিসাবে মেশানো হয়। ম্যারাসমাস শব্দটি অর্থ এমসিকিউতে বিভিন্ন স্কুলে দিয়েছে। ক্ষয়। অন্তঃক্ষরা গ্রন্থির সঙ্গে বিএমআর এর সম্পর্ক লেখা। অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ভালো করে করবে। কাইম কি? কাইল কি? পিএআর বলতে কী বোঝো? ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। এই 50টি এসিকিউ প্রশ্নোত্তর ভালো করে করো। যে কোনো স্কুলে টেস্টে প্রশ্নপত্রে এই প্রশ্নগুলি রিপিট হয়েছে। এই প্রশ্নপত্রের উত্তরগুলি ভালো করে করলে তোমরা যে কোনো স্কুলে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাতে কমন পাবে। বিগত বছরে আমার সাজেশন থেকে 100% কমন এসেছে। এমসিকিউ, এসএকিউ এবং বড় 7 নম্বর মানে সব প্রশ্ন কমন ছিল আমার সাজেশন থেকে। যারা আমার পেইড নোটস নিয়েছিল তারা দেখেছে স্কুলে টেস্টে কত নম্বর কমন পেয়েছে।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।